আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী সর্বশ্রেষ্ঠ জিকির ও দোয়া। জিকির এবং দোয়া আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ইবাদত। আর এই জিকির এবং দোয়ার মধ্যেও রয়েছে পার্থক্য। হাদিসের পরিভাষায় তা প্রমাণিত। প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটি শ্রেষ্ঠ জিকির ও দোয়া তুলে ধরেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই হাদিসটি রয়েছে তিরমিজি এবং ইবনে মাজাহ ও মেশকাত শরীফের মধ্যে। এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের স্বীকৃতি বাণীকে সর্বশ্রেষ্ঠ জিকির হিসাবে সাব্যস্ত করার কারণ হলো, এই বাক্য ছাড়া ঈমান বিশুদ্ধ হয় না এবং মুসলমানও হওয়া যায় না। আর এই জিকিরই হলো ইসলাম ও ঈমানের অস্তিত্বের একমাত্র প্রধান মাধ্যম। সর্বশ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ। এটি সর্বশ্রেষ্ঠ দোয়া হিসেবে সাব্যস্ত হওয়ার কারণ হলো, এই শব্দদ্বয়ের মধ্যে আল্লাহ তাআলার যাবতীয় প্রশংসা, হামদ ও শুকর নিহিত রয়েছে। মানুষ নিয়ামত ও বরকতের কৃতজ্ঞতাস্বরূপ এই শব্দদ্বয় পড়ে থাকে। যেভাবে আল্লাহ তাআলা মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি নিয়ামত বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত সর্বশ্রেষ্ঠ জিকির ও দোয়ার মাধ্যমে নিয়মিত জিকির ও দোয়া করে তার আনুগত্য ও নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। আমিন।